আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো নিরামিষ পাঁচমিশালি সবজি রেসিপি। তো সেটাই বানিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। তো অনেকে তো প্রতিদিন মাছ মাংস খায় না, তো নিরামিষের দিনে যদি এরকম পাঁচমিশালি সবজি বড়ি দিয়ে বানানো যায়, তো এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই আপনারা খেতে পারবেন। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা শেষের লুক প্রথমেই আপনাদের সামনে তুলে ধরেছে। তো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল বন্ধুরা। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। তো এদিকে তো এই যে আমার সমস্ত রকমের উপকরণ আমি একে একে সমস্ত কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি বন্ধুরা। আর এটা ভিডিও বানানোর জন্যই গুছিয়ে নিয়েছি বন্ধুরা। আপনারা বলতেই পারেন এটা কিন্তু সচরাচর এমনি যেমনভাবে রান্না করা হয় সেইভাবে রান্না করলে কিন্তু আর এত সুন্দর করে হয়তো পরিপাটি করে গুছাতাম না। যেহেতু ভিডিও বানাবো সেই জন্য একটু পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা তো জানেন ইউটিউবে আমার একটা ছোট্ট চ্যানেল আছে। আর সেই চ্যানেলটা আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় আমি একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আপনারা যদি আমাকে এইভাবে সাপোর্ট করেন, সাহায্য করেন, মানে আমার পাশে থাকেন, আমাকে ভালোবাসায়, তাহলে আমি আরও বেশ কিছুটা ধরে এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, এখানে যে সমস্ত রকমের মশলাগুলোও নিয়েছি। তো চলুন বন্ধুরা, কী কী সবজি নিয়েছি প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করি। কাঁকরোল, গাজর, ক্যাপসিকাম, টমেটো, বরবটি, আলু, আর নিয়েছি বড়ি। আর এখানে নিয়েছি আদা কুচি, তোমার জিরে, ধনেপাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, আর হচ্ছে কাঁচা লঙ্কা, চিনি নিয়েছি, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো এদিকে তো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা। আর কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে বড়িগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো এদিকে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি বড়িগুলোকে তুলে নেব। তো বড়িগুলোকে তুলে নেওয়ার পরে আবারও একটু আমি তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম আমি দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব যে গোটা জিরে ফোড়নে। তো ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম কাঁকরোল, আলু, গাজর, ক্যাপসিকাম, বরবটি। তো সমস্ত কিছু দেওয়ার পরে আমি একটু খানিকক্ষণ ধরে, মানে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। লবণটা দেওয়ার পরে আমার সবজিটা অনেকটাই হেজে যাবে, মানে নরম হয়ে আসবে। তো সবজিটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি তার আগে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা আদা কুচি। সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, সেটা স্কিপ হয়ে গেছিলো। তারপরে দিয়ে দিলাম যে সমস্ত রকমের গুঁড়ো মশলা। তো হলুদ গুঁড়ো, কাশ্মীর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো বন্ধুরা, আর দিয়ে দিলাম টমেটো। দেওয়ার পরে সব কিছু মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব বড়ি। কয়েকটা বড়ি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প করে একটু জল। তো দেওয়ার পরে আমি সমস্ত কিছু খুব ভালো করে একটু কষে নেব বন্ধুরা। যেহেতু বড়িগুলো বাড়িতেই বানানো, মানে বাড়িতে তৈরি করা বড়ি, সেই জন্য আমি যখন
সবজিটাকে কষাচ্ছি, মানে কষাবো, তখনই বড়িগুলোকে দিয়ে দিলাম। দোকানের কেনা বড়ি হলে হয়তো একটু পরে দিতাম, আর বাড়িতে বানানো সেই জন্য বড়িটাকে আমি একটু আগে দিয়ে দিলাম। আর আমি তো আছি বাবার বাড়িতে, মানে চারিদিকে একটু শব্দ হচ্ছে, মুরগি ডাকছে, ব্যাঙ ডাকছে, যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে সব সময়, তো ওই কারণে একটু আওয়াজ হচ্ছে বন্ধুরা। তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করুনি বা লাইক দিতে ভুলে গেছো, বন্ধুরা প্লিজ একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তো তারপরে আমি এই যে 5 মিনিটের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। তো 5 মিনিট পরে আমি খুলে দেখছি আমার কিন্তু ঝোলের যে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। তারপরে এই যে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম অল্প করে একটু চিনি। যে কোনো নিরামিষ রেসিপিতে চিনিটা দিলে কিন্তু তার স্বাদটা অনেকটাই পাল্টে যায় বন্ধুরা। আর নুন ঝালের ব্যালেন্সটা তো অবশ্যই ঠিক থাকে, তার সঙ্গে সেই রেসিপিটার স্বাদটাও অনেকটা বদলে যায়, বিশেষ করে নিরামিষী তরকারিতে বন্ধুরা। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে ওপর থেকে আমি আবারও কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে তরকারি মাছের সুগন্ধটা তো খুব সুন্দর আসে, তার জন্য আমি একটু ঢাকনাও চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুললাম বন্ধুরা। আমি গ্যাসটা একদম আস্তে দিয়ে রেখেছিলাম। তারপরে খুব ভালো করে সমস্ত কিছু এই যে মিশিয়ে নিচ্ছি, দেখুন বন্ধুরা। তো বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেশি বেশি করে শেয়ার করে দেবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন বন্ধুরা। তারপর এখানে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম বন্ধুরা। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। তো আপনারা একবার হলে বাড়িতে এইভাবে বানাবেন, এরকম 5 মিশালি সবজি বড়ি দিয়ে রেসিপি, একদম নিরামিষভাবে অবশ্যই একবার বানাবেন বন্ধুরা। তো নিত্য নতুন ভিডিও দেখানোর জন্য আমার পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।